আমাদের বাসার ডিমের কুরমাটা অনেক মজার। এই রেসিপিতে আসছে ঈদে একবার হলেও রান্না করে দেখতে পারেন। একদম কম মশলায় রান্নাটা করা যায়। আমি এখানে 10টার মতো ডিম নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। একটু বেশি পানি দিয়ে ডিমটা সিদ্ধ করলে আর সাথে একটু লবণ দিলে সিদ্ধ করার সময় ফেটে যায় না। ডিমটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একটা করে ডিম নিয়ে এভাবে করে ছুরি দিয়ে দাগ কেটে দিচ্ছি, যাতে প্রতিটা ডিমের গায়ে ভালো করে মশলা ঢুকে যায়। এখন কুরমা রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে এই ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এটা বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু মিহি কুচি করা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে লং, গোলমরিচ। এগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখন 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। 5 থেকে 6টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি আর এটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেখতে এখন অনেকটাই লাল হয়ে গেছে। ওই পর্যায়ে হচ্ছে 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। মিল্কটা দেওয়ার পর এখানে আমি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মাঝারি করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর ডিমের কুরমা রান্না করতে খুব বেশি সময় লাগে না। ঝোলটা যখন অনেকটা টেনে গেছে, উপরে আমি চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা অপশনাল, কারো কাছে যদি টেস্ট ভালো লাগে তাহলে দিতে পারেন। গরম মশলার গুঁড়োটা দিলে এই কুরমার স্বাদ অনেক বেড়ে যায়। তারপর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি স্বাদ বাড়ায় কুরমাতে। আর একটু নেড়ে চেড়ে ঝোলটাকে আরও কিছুটা টানিয়ে নিচ্ছি। এই ঝোলটা যত বেশি গ্রেভি হবে কুরমাটা খেতে তত বেশি টেস্ট হবে। পেঁয়াজটা যদি আপনি মিহি কুচি করেন তাহলে পেঁয়াজ বাটার আর দরকার হবে না। পেঁয়াজ কুচি দিয়ে আপনি কুরমাটা রান্না করতে পারবেন। এখন এই কুরমার ঝোলটা অনেকটা টেনে গেছে আর রান্না করাও শেষ। চুলাটা বন্ধ করে দিয়েছি। গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। অল্প সময়ে অল্প মশলায় ঝটপট এভাবে করে বাসায় কুরমাটা রান্না করতে পারেন। আমার এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।